আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ক্লাসে আমি 2023 সালে যশোর বোর্ডের টেক কোয়েশনটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি টেক কোয়েশনের রুলস নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি বোর্ড কোয়েশনের সমাধান করে দিয়েছি। তাই তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখবে, তাহলে খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবে। যশোর বোর্ড 2023-এ 9 নং শর্ট টার্ম টেক কোয়েশন আছে, অর্থাৎ প্রতিটির মান হচ্ছে 1, প্রতিটির জন্য নম্বর পাবে তোমরা 1। 9 number, make take question of this following of this statement. Make take question of this statement. আমরা এই নাম্বারটা দেখব। The habit of reading is good. The habit of reading is good. অর্থাৎ কি, পড়ার অভ্যাসটা ভালো। আমি আগের ক্লাসগুলোতেই বলেছি, তো প্রত্যেকটা ক্লাসে আমি বলেছিলাম টেক কোয়েশন করার সময় সর্বপ্রথম সেন্টেন্সটি পড়তে হবে, পড়ার পর খুঁজে বের করতে হবে ওই সেন্টেন্সটি পজিটিভ না নেগেটিভ। এরপর খুঁজে বের করতে হবে ওই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব আছে কি নাই। আমরা যদি আমাদের এই সেন্টেন্সটি লক্ষ্য করি, তাহলে এখানে একটি অক্সিলারি ভার্ব আছে এবং সেন্টেন্সটি হচ্ছে পজিটিভ, অর্থাৎ এখানে কোনো নামবোধক ওয়ার্ড নাই। তাইলে আমাদের হয় ইস, যেহেতু ইস আছে আমরা ইস নট, ইজেন্ট, দ্য হ্যাবিট অফ রিডিং বুক, সেজন্য আমরা ইজেন্ট ইট। দ্য হ্যাবিট অফ রিডিং বুকের জন্য আমরা প্রোনাউন বসাতে পারি ইজেন্ট ইট। বি নাম্বারটা আমরা দেখি, বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস। উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, খুব কমই আমরা এটা, এই অভ্যাসটা আমাদের মধ্যে খুব কমই থাকে। তাহলে এটা যদি আমরা লক্ষ্য করি, বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা যদি সেন্টেন্সটি পড়ি তাহলে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আছে মেইন ভার্ব ফাইন্ড। ফাইন্ড, আর যেহেতু আমরা জানি যদি মেইন ভার্ব দিয়ে করতে হয়, তাহলে আমাদেরকে টেক কোয়েশন করতে হবে ডু, ডিড, ডাস, এই তিনটা দিয়ে। যদি ডু, ডাস, ডিড এই তিনটা দিয়ে করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স লিখতে হবে ফাইন্ড। ফাইন্ডের যেহেতু ফাইন্ড আছে, যেহেতু ডো, আমাদের বলতে হবে ডো। যেহেতু বাক্যটিতে হার্ডলি, সেন্টেন্সের মধ্যে যদি হার্ডলি থাকে, তাইলে অবশ্যই এটি নাবোধক সেন্টেন্স। তাইলে ডো আমরা বলতে ডো উই। এবার আমরা সি নাম্বারটা দেখব। এভরিবডি লাভস এ স্টুডিয়াস স্টুডেন্ট। স্টুডিয়াস অর্থাৎ পড়ুয়া, যারা বেশি পড়ে। স্টুডিয়াস অর্থাৎ কিছু হচ্ছে পড়ুয়া, স্টুডিয়াস পড়ুয়া, সবাই পড়ুয়া ছাত্রকে পছন্দ করে। লাভস বাক্যের মধ্যে কোনো অক্সিলারি নাই, কিন্তু আছে কি মূল ভার্ব আছে। যেহেতু ভার্বের সাথে এস আছে, তাই এদিকে বসানোর কথা হচ্ছে ডাস। যেহেতু বাক্যটি কি পজিটিভ, ডাজেন্ট, এভরিবডি থাকলে দে, ডাজেন্ট দে। হওয়ার কথা ছিল ডাজেন্ট দে, কিন্তু দে এর সাথে কখনো ডাজেন্ট বসে না, অর্থাৎ দে এর সাথে আমাদেরকে বসাতে হবে ডোন্ট। দে এর সাথে বসাতে হবে ডোন্ট, ডোন্ট দে। সি নাম্বার আনসার হবে ডোন্ট দে। ডি নাম্বার আমরা একটু দেখি। উই ওট টু গিভ হিম বুকস। উই ওট টু গিভ হিম বুকস। এখানে যদি আমরা একটা জিনিস, এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে, হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব ওট, তাই আমরা কি বসাতে পারি ওট নট উই। যেহেতু বাক্যটি পজিটিভ, সেহেতু ওট এর সাথে নটটা যুক্ত করতে হবে, এরপর উইটা বসাতে হবে। ওট নট উইট। বুকস গিভস আস নলেজ। বুকস গিভস আস নলেজ। গিভের ক্ষেত্রে সেজন্য বসাতে ডো। কেন বসাবো? গিভের সাথে এস বা ইয়েস কোনো কিছুই নাই, এবং বিসটা হচ্ছে, গিভটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই আমরা বসাতে পারি ডোন্ট। বুকস এর জন্য বসাতে পারি দে, যেহেতু একাধিক বই, ডোন্ট দে। এরপর আমরা যদি আমরা দেখি, টু রিড গুড বুকস ইজ এ চয়েস। টু রিড গুড বুকস ইজ এ চয়েস, এখানে অক্সিলারি আছে ইজ, তাই আমরা বসাতে পারি ইজ। বাক্যটি যেহেতু পজিটিভ, ইজেন্ট। টু রিড গুড বুকস এটার জন্য বসাতে পারি ইট, ইজেন্ট ইট। টু রিড গুড বুকস ইজ এ চয়েস, এটার আনসার হবে ইজেন্ট ইট। সর্বশেষ জি নাম্বারটা কি, লেট আস ট্রাই টু হার্ট অ্যান্ড সয়েল অফ ফ্রম দিস হ্যাবিট। হার্ট অ্যান্ড সয়েল, হৃদয় থেকে হার্ট অ্যান্ড সয়েল। লেট আস দিয়ে যদি বাক্যটি শুরু হয়, শ্যাল উই, চোখ বন্ধ করে লিখতে হবে শ্যাল উই। let us try heart and soul of
ফ্রম দিস হ্যাবিট, মনে প্রাণে। সোল এটা হচ্ছে একটি প্রেস, মনে প্রাণে। হার্ট অ্যান্ড সোল এর বাংলা হচ্ছে কি মনে প্রাণে, মনে প্রাণে, অর্থাৎ আমাদেরকে মনে প্রাণে পড়তে হবে, চেষ্টা করতে হবে পড়ার জন্য। শেল উই। আশা করি যশোর বোর্ড 2023-এর টেক কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর অবশ্যই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটি লাইক দিবা এবং কমেন্ট করবা, কেমন লেগেছে জানাবা। অবশ্যই ভিডিও তোমাদের বন্ধু বান্ধবের শেয়ার করবা। পরবর্তী ক্লাসে আমি আরেকটি টেক কোশ্চেন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দেবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।